জেলার সবচেয়ে প্রভাবশালী অফিসার ডিএম মাধুরী রায়ের কাছে এক রাতে একটি রহস্যময় গোপন চিঠি এলো। সেই চিঠিতে লেখা ছিল যে জেলার কিছু বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার নামে নির্মমভাবে লুটপাট চলছে। ডাক্তাররা সাধারণ রোগকে ভয়ঙ্কর রূপ দিয়ে রোগীদের পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। কখনো কখনো সামান্য জ্বরকেও ক্যান্সার বা হৃদরোগের মতো গুরুতর অসুখ বলে চালিয়ে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। এই চিঠি পড়ে মাধুরী রায়ের মনে ঝড় উঠল। তিনি ভাবলেন, যদি এই অভিযোগ সত্যি হয় তবে এটা জনগণের জীবন নিয়ে নির্লজ্জ খেলা। তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজে গিয়ে এই হাসপাতালগুলোর আসল চেহারা উন্মোচন করবেন। তিনি চাইলেন ডাক্তারদের কুকর্ম যেন তাকে না চিনেই প্রকাশ পায়। এই উদ্দেশ্যে তিনি সাধারণ পোশাক পরে একটি সাধারণ সালভার স্যুটে নিজেকে ছদ্মবেশী করে তুললেন, যাতে কেউ বুঝতে না পারে যে সামনে দাঁড়ানো এই মহিলা জেলার সর্বোচ্চ ক্ষমতাধর অফিসার। মাধুরী রায় তার পাশের বাড়ির এক বয়স্কা মহিলাকে, যার শুধু হালকা জ্বর ছিল, নিয়ে এলেন এমনভাবে যেন খুব বড় কোনো দুর্ঘটনা ঘটে গেছে। তার পরিকল্পনা ছিল ডাক্তারদের সত্যতা বের করে আনা। হাসপাতালে পৌঁছেই মাধুরী সোজা ডাক্তার বিজয় শর্মার কাছে গেলেন এবং খুব ঘাবড়ে যাওয়া ভঙ্গিতে বললেন, ডাক্তার সাহেব, আমার মায়ের অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। জানি না কি হয়েছে, শুধু আপনি তাকে বাঁচান। আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি, তাড়াতাড়ি কিছু পড়ুন প্লিজ, যেভাবেই হোক আমার মাকে বাঁচান। ডাক্তার বিজয় গম্ভীরতার নাটক করে তৎক্ষণাৎ মহিলাকে এমার্জেন্সি রুমে নিয়ে গেল। সেখানে তিনি পরীক্ষা শুরু করলেন এবং কিছুক্ষণ পর জানতে পারলেন যে রোগীর শুধু টাইফয়েড জ্বর, একটি সাধারণ রোগ যার চিকিৎসা সহজেই সম্ভব। কিন্তু ঠিক তখনই ডাক্তার বিজয় তার স্টাফদের ধীরে বলল, শোনো, বাইরে যে আত্মীয় আছে তাকে বলবে না যে এটা শুধু টাইফয়েড, আমরা বলবো এটা ক্যান্সার। যতটা সম্ভব টাকা আদায় করো, খেয়াল রাখবে যেন কেউ সন্দেহ না করে। সবাই নিজের নিজের কাজে লেগে যাও। মাধুরী দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিলেন। এটা শুনে তার পায়ের তলায় মাটি সরে গেল। তিনি ভেতরে ভেতরে রাগে ফেটে পড়লেন, কিন্তু বাইরে মুখে ভয় আর উদ্বেগের নাটক করতে লাগলেন যাতে ডাক্তারের সন্দেহ না হয় এবং তিনি পুরো হাসপাতালের কালো সত্য উদ্ঘাটন করতে পারেন। কিছুক্ষণ পর ডাক্তার বিজয় বাইরে এলো। সে ভারী মন আর নকল সহানুভূতি দেখিয়ে বলল, ম্যাডাম, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনার মা খুব বড় রোগে ভুগছেন। আসলে তার ক্যান্সার। আমি জানি এটা শুনে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। এটা শুনে মাধুরী রায় ভেতরে ভেতরে ভাবলেন, এই ডাক্তার তো সত্যি লোকদের লুটছে। যে মহিলার শুধু টাইফয়েড, তাকে ক্যান্সার বলে টাকা হাতিয়ে নিতে চায়। কিন্তু তিনি তৎক্ষণাৎ মুখে ধাক্কা আর দুঃখের নাটক করলেন। চোখে জল এনে বললেন, ডাক্তার সাহেব, এখন আমরা কি করতে পারি? আপনি কিছু করুন, আমার মাকে বাঁচান। আমি সব কিছু করব, শুধু আপনি তাকে ঠিক করে দিন। ডাক্তার বিজয় কিছুক্ষণ ভাবার নাটক করে গম্ভীর কণ্ঠে বলল, আপনি ঘাবড়াবেন না, আমরা পুরো চেষ্টা করব যাতে আপনার মা ঠিক হয়ে যান। কিন্তু এতে বড় সমস্যা আছে। বাইরে থেকে বিশেষজ্ঞ ডাক্তার আনতে হবে এবং তারা টাকা ছাড়া আসবে না। এজন্য আপনাকে 5 লাখ টাকা জমা দিতে হবে, তবেই চিকিৎসা সম্ভব। এটা শুনে মাধুরী রায়ের মনে রাগের আগুন জ্বলে উঠল। তার হাত পা হালকা হালকা কাঁপতে লাগল, কিন্তু তিনি নিজেকে সামলে নিলেন। তিনি জানতে চাইলেন এই পুরো খেলায় সবচেয়ে বড় হাত কার এবং এই হাসপাতাল কার ইশারায় রোগীদের লুটছে। তিনি জলভরা কণ্ঠে বললেন, ডাক্তার সাহেব, 5 লাখ টাকা আমরা গরিব মানুষ কোথায় পাবো? এত টাকা আমাদের কাছে নেই। এখন আমি কি করব? সত্যিই কি আর কোনো উপায় নেই? এটা শুনে ডাক্তার বিজয় রেগে উঠল। সে উঁচু গলায় বলল, যদি 5 লাখ টাকা দিতে না পারো তবে চিকিৎসা করাতে কেন এসেছ? মনে হচ্ছে তোমার মায়ের প্রতি তোমার কোনো ভালোবাসাই নেই। যদি সত্যিই বাঁচাতে চাও তবে টাকার ব্যবস্থা করো, নইলে মরতে নাও। মাধুরীর মন ভেতর থেকে ভেঙে পড়ছিল, কিন্তু তিনি অভিনয় চালিয়ে গেলেন। তিনি খুব কাদার নাটক করে বললেন, সাহেব, আমি পুরো 5 লাখ টাকা জোগাড় করতে পারবো না, কিন্তু যদি আপনি একটু কম করে দেন তবে হয়তো কিছু হতে পারে। একটু সময় দিন, আমি পুরো চেষ্টা করব, শুধু আমার মাকে বাঁচান। এটা শুনে ডাক্তার বিজয়ের মুখে সন্তুষ্টি আর খুশির ঝলক ফুটে উঠল। সে ভাবল শিকার জালে আটকে গেছে। সে নকল সহানুভূতি দেখিয়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আপনি এখন 1 লাখ টাকা জমা দিন, বাকি টাকা তাড়াতাড়ি জোগাড় করে ফেলুন, তবেই আমরা বাইরে থেকে ডাক্তার আনতে পারবো। কিন্তু মনে রাখবেন, যদি টাকা পুরো না হয় তবে চিকিৎসা অসম্ভব হবে। মাধুরী মাথা নিচু করে ফোপাতে লাগলেন। বাইরে থেকে তিনি একজন অসহায় মেয়ে মনে হচ্ছিলেন, কিন্তু ভেতরে তার রক্ত ফুটছিল। এখন তার পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল যে এই হাসপাতাল রোগীদের এবং তাদের পরিবারের রক্ত চুষে ধনী হওয়ার সাম্রাজ্য করছে। ডিএম মাধুরী রায় ভয় আর উদ্বেগের নাটক করে বললেন, ঠিক আছে ডক্টর সাহেব। এটা বলে তিনি তার পার্স থেকে 1 লাখ টাকা বের করে ডক্টর বিজয়ের হাতে দিলেন। তিনি মিনতি করে বললেন, দয়া করে তাড়াতাড়ি চিকিৎসা শুরু করুন, আমি বাকি টাকার ব্যবস্থা করছি, শুধু আমার মাকে বাঁচান। ডক্টর বিজয় নির্লজ্জ হাসি দিয়ে বলল, চিন্তা করবেন না, আপনি টাকার ব্যবস্থা করে দিন, আপনার মাকে ঠিক করে দেওয়া হবে, আমরা পুরো চেষ্টা করব। তারপর সে আবার ইমার্জেন্সি রুমে চলে গেল। ভেতরে গিয়ে সে তার সঙ্গীদের সঙ্গে ফিসফিস করে বলল, দেখো, মুরগি জালে আটকে গেছে, এখন শুধু নাটক চালিয়ে যেতে হবে।
যতক্ষণ তাদের পকেটে টাকা আছে ততক্ষণ এই রোগ বড় থাকবে। আর হ্যাঁ, এটাকে টাইফয়েডের ওষুধ একদম দেবে না, এটাকে এভাবেই কষ্টে রাখো, নইলে যদি ঠিক হয়ে যায় আমাদের প্ল্যান ভেস্তে যাবে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওর আকর্ষণীয় অংশগুলো দেখতে আগামীকাল সকাল 9টায় আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে।